লীলা। তা মাগো এই যে রাসলীলা আমরা শ্রবণ করতে বসেছি, আস্বাদন করতে বসেছি, তা রাসলীলা আস্বাদন করার আগে জানতে হবে বাবা রাস কি, রাস কাকে বলে, রাস কয় প্রকারের, সেই কয় প্রকারের রাসের বানানগুলি কি কি, রাসের বক্তা কি, রাসের শ্রোতাই বাকি, আর রাস হবে কিভাবে, এই সকল বিষয়গুলি আমাদের কি জানতে হবে। তা প্রথমেই জানতে হবে রাস কাকে বলে, রাস কি। তা রাস হচ্ছে বাবা জীব আত্মার সহিত পরম আত্মার যে মিলন, তাই হচ্ছে রাস। আরো যদি পরিষ্কার করে বলতে হয় তাহলে এই যে ভক্ত আর ভগবানের মিলনের যে আনন্দ, সেটাই হচ্ছে রাস। এবার আমাদেরকে জানতে হবে রাস কয় প্রকার। তা রাস হচ্ছে বাবা তিন প্রকারের। তা সেই তিন প্রকারের রাসের বানানগুলি কি কি বলছে, সেই তিন প্রকারের রাসের বানানগুলি হচ্ছে, একটা হচ্ছে রয়াকার তালবস্য রাস। রয়াকার তালবস্য রাস মানে হচ্ছে রাশি রাশি, যেমন ধানের রাস, চালের রাস, গমের রাস, রাশি রাশি। আর রয়াকার মূর্ধন্যস্ব রাস, এই এক ধরনের রাস। এটা হচ্ছে মা ঘোড়ার লাগা। আর যে রাসলীলা আজ আমরা শ্রবণ করতে বসেছি, এই রাসলীলার বানান হচ্ছে রয়াকার দন্তস্ব রাস। রয়াকার দন্তস্ব রাস, র শব্দে রাধা অর্থাৎ জীব আত্মা, দন্ত স শব্দে শ্যাম সুন্দর অর্থাৎ পরম আত্মা, র শব্দে রাধা জীবাত্মা, দন্ত স শব্দে শ্যাম সুন্দর শ্যামনগর পরমাত্মা, র হলো দন্ত স হলো, মাঝখানে রয়েছে বাবা আকার, রয়াকার রাস, রয়াকার দন্তস্ব রাস, মাঝখানে রয়েছে আকার। তাহলে আকারটা কি? এই আকারটা হচ্ছে বাবা মায়া। মাঝখানে যে আকারটা রয়েছে এই আকারটা হলো মায়া। র শব্দে জীবাত্মা, দন্ত স শব্দে পরমাত্মা, মাঝখানে রয়েছে আকার মায়া। অর্থাৎ এই যে জীবাত্মা অর্থাৎ ভক্ত, পরমাত্মা মানে ভগবান, জীবাত্মার সাথে পরমাত্মা, ভক্ত আর ভগবানের সাথে মিলন হতে দিচ্ছে না এই মাঝখানে থাকা আকার অর্থাৎ মায়া। বলছে যেদিন এই মাঝখান থেকে আকার সরে যাবে, মায়া সরে যাবে, সেদিন ভক্ত আর ভগবানের মিলন হবে। তা মনে করুন রয়াকার দন্তস্ব রাস, তার রয়ের যে বিন্দুটা থাকে বাবা, রয়ের যে বিন্দুটা থাকে, সেই বিন্দুটাকে যদি তুলে নেওয়া হয় তাহলে কি করে থাকবে? রয়াকার দন্তস্ব রাস, রয়ের বিন্দুটা তুলে নিলাম, বিন্দুটা তুলে নিলে কি থাকবে? কি থাকবে? রয়ের বিন্দুটা তুলে দিলাম, রয়াকার দন্তস্ব থেকে রয়ের বিন্দুটা তুলে দিলে পড়ে থাকবে বয়াকার দন্তস্ব বাস। কি বাস? লাইনে চলে সেই বাস, সেই বাস। বলা হলো যদি হয়ে যায় বিন্দু পার তবে হয় গর্ভবাস। আবার বলা হলো মনে করুন বিন্দুটাকে রেখে দিলাম, কিন্তু যে আকারটা ছিল রয়ের আকার,
সেই আকারটাকে সরিয়ে দিলাম, তাহলে কি করে থাকলো? রয়াকার দন্তস্য আকারটা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে? রস। রস, রয়া দন্তস্য রস। তাই বলছে যদি হয়ে যায় বিন্দুপাত তাহলে হয় গর্ভবাস, আর যদি না হয় বিন্দুপাত তবেই হয় আমার রাধা গোবিন্দের রাস। হরিবোল হরিবোল। তা রাস বড় নিগুড় তত্ত্বগত, আমাদের মতো সাধারণ জীবের বোধগম্য জিনিস নয়। কারণ এই যে রাসের বক্তা তিনি আমাদের মতো সামান্য মানুষ নয়, আর যিনি রাসের শ্রোতা তিনিও আমাদের মতো সাধারণ মানুষ নয়। রাসের বক্তা হচ্ছে শ্রী সুখদেব গোস্বামী পাদ, আর রাসের শ্রোতা হচ্ছে সসাগরা পৃথিবীর রাজা রাজা পরীক্ষিত। তাই বলছি সসাগরা পৃথিবীর রাজা রাজা পরীক্ষিত হচ্ছে রাসের বক্তা, আহা রাসের শ্রোতা, আর শ্রী সুখদেব গোস্বামী পাদ হচ্ছে রাসের বক্তা। তা একদিন ওই রাজা জঙ্গলের মধ্যে মৃগয়ায় গেলেন, অর্থাৎ হরিণ শিকার করতে গেলেন। হরিণ শিকার করতে গিয়ে দেখলেন সন্ধ্যা নেমে এসেছে। হরিণ শিকার করতে করতে সন্ধ্যা নেমে এসেছে। এদিকে রাজা পরীক্ষিত তৃষ্ণায় কাতর হয়ে এদিকে ওদিকে তাকিয়ে দেখলেন সামনে রয়েছে একটা মুনি বরের কুটি, শ্রমিক মুনির কুটি। সেই শ্রমিক মুনির কুটিরে গিয়ে রাজা পরীক্ষিত শ্রমিক মুনিকে বললেন, হে মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে এসেছি, আপনি কি দয়া করে আমায় একটু জল খাওয়াতে পারবেন? মুনিবর কোনো উত্তর দিতে পারলেন না, কারণ মুনিবর ধ্যান মগ্ন ছিলেন। তৃষ্ণায় কাতর হয়ে রাজা পরীক্ষিত আবার বললেন, হে মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে এসেছি, আপনি কি দয়া করে আমায় একটু জল খাওয়াতে পারবেন? মুনিবর কোনো উত্তর দিতে পারলেন না। অধবদনে নতমস্তকে মুনিবরের কাছে কোনো উত্তর না পেয়ে সেই শ্রমিক মুনির কুটির থেকে রাজা পরীক্ষিত বেরিয়ে আসছে। আর যেই না বেরিয়ে আসতে দেখেছি অমনি কলি মহারাজার আবির্ভাব হয়েছে। এই যে বাবা যে যুগে আমরা বাস করছি এই কলিযুগ, সেদিন এই কলি মহারাজার আবির্ভাব হয়েছে। কলি মহারাজা কুটিরের বাইরে দাঁড়িয়ে কলি মহারাজাকে দেখি রাজা পরীক্ষিত বলল, কলি মহারাজা হচ্ছে অন্যায় অধর্ম অত্যাচারের রাজা। তাই বলল, হে কলি, তুমি আমার রাজ্যে তোমার কোনো জায়গা নেই, বেরিয়ে যাও আমার রাজ্য থেকে। তখন কলি মহারাজা বলল, আপনি ধর্মপরায়ণ রাজা, অধর্ম অত্যাচার আপনি করেন না, তাহলে আমি আপনার রাজ্য থেকে এমন ভাবে চলে যাব, আমায় আপনার রাজ্যে একটু থাকতে দিন। কলি মহারাজা বলল, হে রাজা, আমাকে আপনার রাজ্যে একটু জায়গা দেন। বলল, না না কলি, আমার রাজ্যে তোমার কোনো জায়গা হবে না, তুমি অধর্মের রাজা, আমার রাজ্যে তোমার জায়গা নেই। বলি, চারদণ্ড জায়গা আমাকে দিতেই হবে। চারদণ্ড জায়গা? বেশ, চারদণ্ড জায়গা আমি তোমায় দেব। তুমি কোথায় কোথায় থাকবে জানো কলি? তুমি থাকবে ওই সুরার মধ্যে। চার জায়গা সেদিন কলি মহারাজা চেয়ে নিয়েছিলেন। বলল, তুমি সুরার মধ্যে থাকবে, অর্থাৎ মদের মধ্যে। তাই দেখবেন বাবা, যারা মদ খায়, মদ খেয়ে কত অধর্ম অত্যাচার অন্যায় ঝগড়া মারামারি করে বেড়ায়, ওই যে কলি মহারাজার আশ্রয় মদের মধ্যে, তাই এত অশান্তি মদ খেলে। আর বলেছিল তুমি পরদারে থাকবে,
বলা হলো তুমি অন্যায় অধর্ম অত্যাচারে থাকবে। তাই যেখানে অধর্ম অন্যায় অত্যাচার হয় সেখানে কলি মহারাজার বাস। আর এক জায়গা সেদিন রাজা পরীক্ষিত কলি মহারাজাকে দিয়েছিল, সেটা হলো তুমি স্বর্ণের মধ্যে স্থান লাভ করো। আর যেই না বললো তুমি সোনার মধ্যে স্থান লাভ করো, অমনি কলি মহারাজা আশ্রয় খুঁজছিল, সুযোগ খুঁজছিল। যেই না দেখেছি রাজা পরীক্ষিতের মাথায় স্বর্ণ মুকুট, অমনি কলি মহারাজা প্রবেশ করলেন সেই স্বর্ণ মুকুটের মধ্যে। আর যেই না প্রবেশ করেছে অমনি রাজা পরীক্ষিত প্রধান্বিত হয়ে বলল, হে মুনিবর, আপনি আমার রাজ্যে বাস করেন, আমি আপনাকে একটু জল চাইলাম, তৃষ্ণায় কাতর হয়ে আপনি আমায় একটু জল খাওয়াতে পারলেন না? এই বলে প্রধান্বিত হয়ে সেই ধনুককে ডগাই করে একটি মৃত সর্প মরা সাপকে নিয়ে গিয়ে সেই শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিল। আর যেই না ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে রাজা পরীক্ষিত বাড়ি ফিরে গেলে, এদিকে শ্রমিক মুনির সন্তান সিঙ্গি মুনি, সিঙ্গি মুনি তার ছোট ছোট বন্ধুদের সাথে খেলায় মাতোয়ারা। খেলতে খেলতে এক বন্ধু ছুটতে ছুটতে সিঙ্গিকে গিয়ে বলছে, ওরে সিঙ্গি, ওরে সিঙ্গি, তুই এইভাবে খেলছিস, দেখ গিয়ে দেখি তোর ওই ধ্যানমগ্ন পিতার গলায় কে মরা সর্প ঝুলিয়ে দিয়ে যায়। আর যেই না কথা বলেছে, সিঙ্গি ছুটতে 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 গিয়ে দেখলো সত্যি আমার ধ্যানমগ্ন পিতার গলায় মরা সর্প। আর যেই না দেখেছে আমার ধ্যানমগ্ন পিতার গলায় মরা সর্প, অমনি সিঙ্গি প্রধান্বিত হয়ে ওরে ছাড় দিয়ে বলল, আরে পাপী, ওরে পাষণ্ড, ওরে মূর্খ, আমার ধ্যানমগ্ন পিতার গলায় তুই মরা সর্প ঝুলিয়ে দিয়ে যাস? কে এমন কর্ম করে যাস তাকে আমি অভিশাপ দিলাম, আগত সপ্তম দিবসের মধ্যে তার মৃত্যু অনিবার্য, তক্ষক দংশন। অভিশাপ দিয়ে দিল, আগত সপ্তম দিবসের মধ্যে 7 দিনের মধ্যে মৃত্যু অনিবার্য, তক্ষক দংশনে। আর দেখি শ্রমিক মুনি সিঙ্গিকে বলছে, ওই সিঙ্গি বাবা, তুই কি করেছিস? তুই কাকে অভিশাপ দিলি? তিনি যে ধর্ম পরায়ণ রাজা, অধর্ম অত্যাচার তিনি করেন না। ওই মুনিবর, রাজাজি আমার কাছে একটু জল চেয়েছিল, তৃষ্ণায় কাতর হয়ে রাজা একটু জল চেয়েছিল, কিন্তু আমি যে রাজাকে একটু জল খাওয়াতে পারিনি বাবা। তুই কেমন অভিশাপ দিলি? বলছে অভিশাপ বলে অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফেরানো যাবে না। বলে বেশ, ফেরানো যখন যাবে না, কিন্তু তুই রাজাকে জানিয়ে দিয়ে আয় যে আগত 7 দিনের মধ্যে সপ্তম দিবসের মধ্যে রাজার মৃত্যু অনিবার্য। অমনি রাজাকে জানিয়ে দেওয়া হলো 7 দিনের মধ্যে রাজার মৃত্যু হবে। যেই না মৃত্যু সংবাদ শুনেছি, রাজা হা 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 করে হেসে উঠেছে। মাগো, যদি আমরা মৃত্যু সংবাদ শুনতে পাই, যদি আমরা জানতে পারি 7 দিনের মধ্যে আমরা মারা যাব, 7 দিন তো দূরের কথা বাবা, 2 দিন না পেরোতে পেরোতে চিন্তায় টেনশনে হয়তো 2 দিন পরেই মারা যাব, যাব না? কিন্তু আজ মহারাজা হেসে উঠলেন। সকলে জিজ্ঞেস করছে, রাজা 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে, মৃত্যু সংবাদ শুনেও আপনি হাসছেন? বলে হ্যাঁ, শোনো, মৃত্যু সংবাদ কেউ জানতে পারে না। ও বাবা, আপনি কি জানেন আপনি কবে মারা যাবেন? না, আমি জানি আমি কবে মারা যাব। আমরা নিজের মৃত্যুর দিন কেউ জানতে পারি না, কিন্তু রাজা বলল আমি আমার মৃত্যুর দিন জানতে পেরেছি।
তাই যেই না জানতে পেরেছি আমার জীবনে আর 7টা দিন বাকি, সমস্ত রাজ ঐশ্বর্য পরিত্যাগ করি, সমস্ত রাজ ভার পরিত্যাগ করি চলে গেলেন হরিদ্বার। হরিকে পাওয়ার দ্বার হরিদ্বার। সেখানে গিয়ে দেখলেন শ্রী সুখদেব গোস্বামী পাদ বসে আছে। শ্রী সুখদেব গোস্বামী পাদের কাছে গিয়ে বললেন, এই যে ব্রহ্মশাপ, ব্রহ্ম অভিশাপ, এই অভিশাপ থেকে আমায় মুক্ত করে দে। বলে না, এই যে মুনিবরের অভিশাপ, ব্রহ্ম অভিশাপ, এ কখনো লঙ্ঘন হবার নয়, হবার নয়, হবার নয়। কিন্তু এই যে জন্ম 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 ধরে হয়ে আসে, এই অভিশাপ জন্ম জন্ম ধরে লেগে আসে, সেই অভিশাপ থাকবে না। এই অভিশাপটা আমি একটু ছোট করে দিতে পারি। আমি কি করতে পারি জানো? এই তোমার জীবনে যে 7টা দিন পড়ে আছে মাত্র, এই 7টা দিন অনবরত অবিরত আমি তোমায় ভগবানের নাম শোনাতে পারি। তখন শ্রী সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বসিয়ে এই হরিনাম শুনিয়েছিলেন। হরিনাম কৃষ্ণ নাম শোনাতে শোনাতে এই রাশির 5ম অধ্যায়, যে অধ্যায় আজ আমরা আস্বাদন করতে বসেছি, এই রাশির 5ম অধ্যায় পাঠ করিয়ে শ্রবণ করিয়েছিলেন। তাই এই রাশির বক্তা হচ্ছি সুখদেব গোস্বামী পাদ, আর শ্রোতা হচ্ছি রাজা পরীক্ষিত। তাই আপনারা যে আসনে বসে আছেন এটাও খুব গুরুত্বপূর্ণ, আর আমি যে আসনে দাঁড়িয়ে আছি ভগবান কৃপা করে দাঁড় করিয়েছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তা এই হচ্ছে রাসের বক্তা আর রাসের শ্রোতা। এবার আমাদের জানতে হবে শেষ প্রশ্ন, রাস হবে কিভাবে? রাস কিভাবে হবে? বলছে খুব ভালোভাবে বোঝাতে গেলে বলতে হয় 10 সের একটা দুধের কড়াই, 10 সের একটা দুধের কড়াই, দুধ পরিপূর্ণ করে উনানে চাপিয়েছে, কড়াইটি উনানে চাপিয়েছেন, চাপিয়ে তাপ দিচ্ছেন। তাপ দিতে দিতে নিয়ম হলো দুধ উতলে পড়ে গেলেও হবে না, আর দুধ যখন বদলাবে তখন জল ঢালাও যাবে না। তাহলে কি করতে হবে বাবা? দুধ উতলে পড়ে গেলে তো হবে না, জল ঢালা যাবে না, তাহলে কি করতে হবে গো? কি করতে হবে মা? কি করতে হবে? কি করতে হবে? ডেবে দিলে হবে না, জল ঢালাও যাবে না, তাহলে কি করতে হবে? ও মা কি করতে হবে গো? বলছে ওই উনানের মধ্যে যে শাল কাঠের মুড়োটা ভরা আছে, ওই শাল কাঠের মুড়োটাকে বের করে দিতে হবে। শাল কাঠের মুড়োটা যখন বের করে দেবে, তারপর যখন ধীরে ধীরে তাপ দিতে দিতে আস্তে আস্তে তাপ দিতে দিতে ওই 10 সের দুধটা যখন 1 সের খোয়াই দাঁড়িয়ে যাবে, তারপর যদি আপনি সারা রাত্রি ধরে জাল দেন, ওই দুধ কি উতলে পড়বে? কোনো দিন পড়বে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলছে আরো যদি ভালো করে বলতে হয় মা, তাহলে কি বলা যায়? ও বাবা, এদিকে আখ চাষ হয়, আখের চাষ হয়? আগে হতো, এখন হয় না, এখনো হয়। তা সেই আখ কেটে যখন পেশাই করা হয়, পেশাই করার পর আমরা কি পাইব? পেশাই করলে কি পাই? রস পাই, আখের রস। তা সেই রসটাকে যদি বাবা ভিএন করা হয় তাহলে কি হয় গো? গুড় হয়। হ্যাঁ, গুড়। তাহলে সেই আবার গুড়টাকে যদি ভিএন করা হয় তাহলে কি হবে? চিনি হবে। আর চিনিটাকে যদি ভিএন করা হয় তাহলে কি হবে? মিচড়ি। আবার সেই মিচড়িটাকে যদি ভিএন করা হয় তাহলে কি হবে? ওলা। ওলা। আর সেই ওলাটাকে কি আর ভিএন করা যাবে? ওলা ভিএন করা যায়? ওলাটাকে আর ভিএন করা যাবে না। সেই রূপ
ওই আখের রস যদি একবার ওলাই পরিণত হতে পারে, ওলাটাকে যেমন আর ভিয়েন করা যায় না, যতই আস্বাদন করবেন ততই রস। সেই রূপ কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী নিজেকে যদি একবার সেই ওলাই পরিণত করতে পারেন, তাহলে এই ভগবানের রাসলীলা যতই আস্বাদন করবেন ততই রস, কোনো দিন শেষ হবে না। নিতাই গৌর হরি বল।